আস্তাগফিরুল্লাহ, এই ভ্যান এখানে কেমনে এলো? আল্লাহ, তুমি আমার কোন পরীক্ষায় ফালাইলা? আপনারা সবাই সাক্ষী, এই ভ্যান বাঁশবাগানে পাওয়া গেছে। আর এই বাঁশবাগানের মালিক রফিক আর মাকসুদ। এই ভ্যান হয় রফিক চুরি করেছে, নয় মাকসুদ চুরি করেছে। বলেন, কে চুরি করেছেন? স্যার, আপনি এটা কি কইতেছেন? আমার স্বামী চুরি করতে পারে না। চুরি করলে এই মাকসুদি চুরি করছে। আল্লাহর দোহাই লাগে ভাবি, এমন কথা কইয়েন না, আল্লাহর আরশ কাটবে উঠবো। স্যার, আমার ভাই চুরি করে নাই, আপনি আমারে লইয়া যান। তাহলে আপনি স্বীকার করছেন আপনি চুরি করেছেন? মিথ্যা কথা বলা মহা পাপ স্যার। আমি চুরি করছি বলে পাপ হইব। আমার এই চুরির দায় শাস্তি দেন, আমার ভাইরে ছাইড়া দেন। স্যার, মামলা হয়েছে, উনাকে থানায় নিয়ে যেতে হবে। আল্লাহ গো, কোন পাপে শাস্তি দিতেছো? কোন পাপে শাস্তি আমার নির্দোষ স্বামী পাইতাছে? আল্লাহ চাইলে আমি খুব দ্রুত ফিরে আসু। ভাইজান, তুমি আসিয়ারে দীক্ষা রেখো। তুমি না দেখলে আসিয়া না খায় মরে যাইব। স্যার, আমি নির্দোষ স্যার, আমি চুরি করি নাই স্যার। দেখেন, আমার কিছুই করার নাই। আপনার নামে মামলা হয়েছে এবং স্পটে চুরি হওয়া ভ্যান পাওয়া গেছে। তো আপনার যা বলার আপনি আদালতে গিয়ে বলবেন। ওয়ালাইকুম সালাম। বাবা রফিক, তুমি কেমন আছো? একটু ঝামেলায় আছি তালই। আসিয়া, আসিয়া বাইরে আহ, দেখো কে আইছে। আব্বা, আব্বা আমার সর্বনাশ হয়ে গেছে আব্বা। আপনার জামাইরে বিনা দোষে পুলিশে ধরে নিয়ে গেছে। মারে, আমি তো জানি আমার জামাই খুব ভালো মানুষ। দেখবি একদিন প্রমাণ হইব ও নির্দোষ। আপনি তো জানেন সবই। আমার নির্দোষ আলেম ভাইটা বিনা দোষে জেলে গেছে। 2 দিন আগে আমার ভাইটা বিয়ে করছে, ঘরে নতুন বউ। বউটার মুখের দিকে চাউন যায় না। আপনি কিছু একটা করেন সাইমন সাহেব। রফিক, তোমার ভাইয়ের নামে মামলা হয়েছে, সাক্ষী সাবদ আছে, এ বড় বিপদ। ইস, মারে, আমি যখন কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার কাছে মনে হইতেছে এটা একটা বড় ষড়যন্ত্র। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার হাজতে দেখা আমার বুকের ভিতরটা একেবারে ভাঙ্গা ছিল, সার খার হয়ে যাইতেছে। আব্বা, দুনিয়াটা পরীক্ষা ক্ষেত্র, আর এই পরীক্ষা ক্ষেত্রে সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে থাকে ইমানদার বান্দা বান্দিরা। আপনি কোনো চিন্তা করেন না। তোমার সারানোর জন্য উকিল ধইরা দেখি তাড়াতাড়ি আমি জামিনের ব্যবস্থা করতেছি। কিন্তু বাবা আফসোস, আগামীকাল হলো শুক্রবার, তারপরের দিন আবার শনিবার, কোর্ট কাছারি তো সবই বন্ধ। আপনি এত উতলা হয় না আব্বা, আসিয়ার দিকে খেয়াল রাখেন। আল্লাহ ভরসা, আল্লাহ যেদিন চাইবো আমি সেদিন এখান থেকে ছাড়া পাবো। আসসালামু আলাইকুম আব্বা, তোমাকে জামাইয়ের লগে দেখা হইছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, জামার সাথে দেখা হয়েছে, সে ভালো আছে। আমি এই মাত্র থানা থেকে বাইরে হইলাম। থানাতে কি কেউ ভালো থাকে আব্বা? পরিবার নাই, আত্মীয় স্বজন নাই, কেমন ভালো থাকে? তার শরীরটা ভালো আছে আব্বা?